আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সাংবাদিক হিসেবে নয়, নিরেট একজন ভালো মানুষ হিসেবে আমাদের সহকর্মী বায়োজিৎ মিল্কিকে আমার ভালোই লাগে। মিল্কি ভাইয়ের সাথে এক অফিসে কাজ করছি প্রায় 1 বছর। 1 বছরে কোনো বিষয়ে ওনার কোনো উচ্ছ্বাস দেখিনি। ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে তার আলিস্যি অথবা সংকোচ। সেই মানুষটি একদিন মুখ ভেঙে বললেন, চিটাগাং যাচ্ছ, তুমি নার্চারের কাজটা দেখে আসতে পারো। যিনি নার্চার চালান তিনি আমার পরিচিতা বটে, কিন্তু তোমার এই বাংলার সাবজেক্ট হওয়ার মতো আমার মনে হয়েছে। একটু খোঁটা দিয়ে মিল্কি ভাইকে বললাম, এই বাংলায় দেখেন আপনি, ভালো লাগে আপনার? মিল্কি ভাই হেসে বললেন, যাও, কি বলো, এমন নিঃস্বার্থ সাধারণ মানুষের অনন্য কাজগুলো তুমি এত সুন্দর করে প্রেজেন্ট করো। প্রথম নিজের নাম হাওয়ায় বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দাম। মিল্কি ভাইয়ের এসব কথা ভাবতে ভাবতে তার দেয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে যাই নার্চারে, চট্টগ্রামের উত্তর হালি শহরের ফুল চৌধুরী পাড়ায়। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। নার্চার প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি সেবা কেন্দ্র। রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কেন্দ্রের প্রেসিডেন্ট নাসরিন বাকি আমাদেরকে স্বাগত জানালেন বটে, কিন্তু খুব সংকোচে। বারবার বলছেন কেন কষ্ট করে এসেছেন, কি বা এমন কাজ করতে পারছি, এমন বিনয়ের ভঙ্গিতে কাচুমাচু হয়ে বলছেন নাসরিন। একবার আপাদমস্তক দেখে নিলাম তাকে। মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আমার অভিজ্ঞতা ভিন্ন। আমি দেখেছি কখনো কোথাও টিভি ক্যামেরা দেখলেই হামলে পড়ে সব। কে কিভাবে সত্যি মিথ্যা বলে কভারেজ নেবে তার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। আর নাসরিন বাকি বললেন, কেন এলাম? আইনজীবী বাবার কড়া শাসনে মধ্যবিত্ত ঘরে বেড়ে উঠলেও নাসরিন এখন ধনী লোকের স্ত্রী। যমজ 2 ছেলে সিঙ্গাপুরে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করছে। চট্টগ্রামের 8-10টা বড় লোকের স্ত্রীদের মতো নাসরিন কেন 2 হাতে 10টা সোনার চুড়ি পরে হ্যামার গাড়িতে না ঘুরে কেন এই নার্চার নিয়ে স্ট্রাগল করছেন, পাল্টা প্রশ্ন তার কাছে। লিখছে প্রথম নিজের নাম হাওয়ায়, বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দাম। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ওয়ার্ডে হাঁটতে হাঁটতে নাসরিন বললেন, গয়না পরে বসে থাকলে কি আসতেন এখানে? মেয়েরা সাধারণত আয় করলে সংসারে কাজে লাগে, কিন্তু তারপর যদি কিছুটুকু মানুষের জন্য করা যায় তো খারাপ কি, আমরা করতে তো পারি। তোমার চোখের তারায় সত্যি
মুক্তি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। খুব বেশি লেখাপড়া করেননি নাসরিন। পরিবারের কোনো সদস্য বা কাছের কেউ প্রতিবন্ধী বা পক্ষাঘাতগ্রস্তও নয়, বা ছিলও না। স্রেফ মানুষের জন্য, অসহায়ের জন্য কিছু করার তাগিদে 94 সাল থেকে এই জায়গায় একটা টিনের ঘর তুলে নাসরিন শুরু করেন নার্চার সেবালয়। তার আগে এই টিনের ঘরটুকুর জন্য নাসরিন নিজের বাড়িতে গ্যারেজে একটি বিউটি পার্লার চালিয়েছেন। যখন এখানে একটা টিনের ঘরে পেশেন্টদেরকে রাখতাম, পরে দেখি কি যে আস্তে আস্তে যখন পেশেন্ট বাড়তে শুরু করছে তখন চিন্তা করলাম যে এটাতে হবে না। তারপরে আমরা সবাই মিলে সাহায্য করার পরে আস্তে আস্তে করে একটা একটা করে ফ্লোর করা হয়েছে আর কি। টিনের ঘর থেকে এখনকার 6 তলা হাসপাতাল, আর এর প্রতিটি ধূলিকণার ইতিহাস বলতে গিয়ে কৃতজ্ঞতা জানান মাদার তেরেসার লেখা সিআরপির ভেলোরি টেলর এবং এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা ডাচ ফিজিওথেরাপিস্ট ক্যাসপার হোলস্টের প্রতি। উদ্ধৃত করলেন বাবার লেখা দুটি লাইন। সজ্ঞান মানুষ যেখানেই থাকুন না কেন, এটা তার কর্তব্য যে তিনি কেবল নিজের অধিকারের কথা ভাববেন না, তার পাশের লোকটির, তার বাড়ির পাশের পরিবারের কথা ভাববেন। ভ্যালেরি টেলরের একটা আর্টিকেল উঠেছিল ডেইলি স্টারে, তখন ওই লেখাটা দেখে আমি ওনার সাথে গিয়ে ঢাকায় দেখা করি। ওনার সাথে দেখা করার পরে তারপর উনি আমাদেরকে সব পেশেন্ট দেখালেন। তা 100 বেডের হসপিটাল, তখন দেখা যাচ্ছে 40 জন পেশেন্ট তখন চিটংয়ের। আমি চিন্তা করলাম যে এই চিটংয়ের এই পেশেন্টগুলো তো, এই ধরনের পেশেন্টগুলিকে তো আমরা নিজেরা এখানে রেখে চিকিৎসা করাতে পারি। তো আমি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে গিয়ে দেখা করলাম চিটাং মেডিকেলের। তো ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনাদের যে প্যারালাইজ পেশেন্ট আছে ওদেরকে আমাদের এখানে পাঠালে আমরা ওদেরকে ফিজিওথেরাপি দিয়ে ভালো করতে পারবো। তো আমাদেরকে তখন জিলুর রহমান সাহেব ছিলেন, উনি বললেন আমরা এই ধরনের পেশেন্টকে যত তাড়াতাড়ি রিলিজ করতে পারি ততই ভালো, কারণ দেখা যায় কি বেশি দিন রাখলে ব্যাড সোর হয়ে যায়। সেই জন্য ওরা বললো যে আমরা চাইলে আপনাদেরকে সব পেশেন্টে পাঠিয়ে দেবো। এবং দেখা গেল ওনারা যখনই বিশেষ করে গরিব পেশেন্ট যাদের ফিজিওথেরাপি দরকার হয় আমাদের এখানে পাঠিয়ে দিতেন। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। নার্চারের পাশে এখন অসহায় দুস্থ শিশুদের স্কুল, এটাও নাসরিনের। নাম দিয়েছেন আমাদের পাঠশালা। আমার বাচ্চা যখন আমার মেয়েটা ছোট থাকে, যখন ছোট ছিল তখন আমার ওদের সাথে যখন খেলতো বলতো যে ওরা কেন স্কুলে পড়ে না, ওদেরকে তুমি স্কুলে পড়াও। তারপর যার জন্য ওদেরকে ওদের জন্য তখন একটা রুমে সব বাচ্চারা আসতো। এবার প্রথম আমার বাচ্চারা প্রাথমিক সমপরীক্ষায় 8 জন পরীক্ষা দিয়েছে। আমি কল্পনাও করতে পারি নাই যে বাচ্চাগুলো কাগজ কুড়াতো। সেই বাচ্চাগুলো তখন মনে হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে আমরা কত রকম সুযোগ দিই, কিন্তু এই বাচ্চাদেরকে একটু কেয়ার নেওয়া তো অনেক ভালো করতেছে। তা আমরা যদি ভালো করে কেয়ার নিতে পারি এই বাচ্চাগুলো আমাদের বাচ্চাদের মতো অনেক ভালো করবে। নিজের কথা নিজে বলতে বড়ই সংকোচ, বরং নাসরিন চান তার এই সন্তানগুলো আমরা দেখি, তাদেরকে উৎসাহ দিই। বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার বড় হয়ে আমি একজন বিজ্ঞানী হব। কি হবেন? বিজ্ঞানী হব। বিজ্ঞানী। আপনারা সেই দোয়া করেন। মানুষকে সেবা করব। মানুষকে সেবা মানেটা কি? জনগণকে সেবা করব। কি আমি বুঝতে পারি না, এটা একটু সোজা করে বলেন। জনগণকে সেবা করাটা মানেটা কি আসলে? আমি ডাক্তার হয়ে অসুস্থ রোগীকে সেবা করব। সকালে এখানে 8টায় আসি, দুপুর 1টা বাজে যাই, সেখানে বাসায় ভাত খেয়ে 3টা বাজে খুলি। কোথায়? আমাদের দোকান। দোকান। কোনটা ভালো লাগে? দোকানে থাকতে ভালো লাগে না স্কুলে? স্কুলে। টাকা দেয়? জি। কত টাকা দেয়? 150 টাকা। আমাদের পাঠশালা নিয়ে নাসরিনের মাতৃত্বের অন্য রূপ। তিনি বলেন, আমার ইয়ামিন ইয়াসিরের একার মা নই, আমি এমন শত সন্তানের গর্বিত মা হতে চাই। এখন আমার স্কুলে যে বাচ্চাগুলো আছে এখন এরাই আমার বাচ্চার মতো।
প্রতি বছর যাতে আমার ছেলেরা যেরকম ভালো রেজাল্ট করছে, এখান থেকে যারা বের হবে তারা যেন অনেক ভালো রেজাল্ট করে বের হয়। আমি খুব খুশি হয়েছিলাম এবার যে প্রাথমিক শিক্ষা পরীক্ষায় ওরা ভালো রেজাল্ট করছে। মনে হচ্ছে যে আর একটু কেয়ার নিলে হয়তো আমার স্কুল থেকে অনেক বাচ্চা স্ট্যান্ড করতে পারে। একদিকে আমাদের পাঠশালায় বড় হচ্ছে নাসরিনের শত সন্তান, আর হাই স্কুলে পড়ার বাসনা নিয়ে নার্চারের বিছানায় তার আরেক প্রিয় মুখ। বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দায়। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ আমাকে নিতে চায় না। আমি চাই আমার মতো যারা আছে এরা যেন আর এরকম না হয় আর কি করবা, প্ল্যান কি? এরকম মানে যেন স্কুলে যেন সবাই সমান অধিকার পায়। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোক। এই আকুতিতে কান্নায় ভেঙে পড়ে নাসরিন। ক্যামেরা এড়িয়ে আমার হাত ধরে বললেন, এইটুকু একটা ছেলের স্কুলে যাওয়ার আকুতির কথা শুনেও যখন মানবতা নীরব থাকে, তখন কি বলা যায় আপা? ওদের সোকল শিক্ষাটাই বোধহয় পক্ষাঘাত। মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।